নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মীখানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2026 সালে রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রায় দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পঞ্চম শ্রেণীর বাংলা 4 নম্বর স্কুল দিনহাটা হাই স্কুল এইচএস সমাধান করছি। 1 নম্বর সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 খরা শব্দের অর্থ বৃষ্টি, অনাবৃষ্টি, মেঘ, বন্যা। খরা শব্দের অর্থ অনাবৃষ্টি। 2 ব্যাঙের প্রথম সঙ্গী হয়েছিল মোরগ, বাঘ, মৌমাছি, হাতি। মৌমাছি। 3 বনের পরীর কাছে ফণিমনসা প্রথমে চেয়েছিল কাচের পাতা, পালং শাকের পাতা, রূপোর পাতা, সোনার পাতা। প্রথমে চেয়েছিল সোনার পাতা। 4 গাছটি ভূতের নাচ করত সন্ধেবেলা, দুপুরবেলা, সকালবেলা, রাতের বেলা। সন্ধেবেলা। 5 লিমেরিক ছড়ার তর্জমা করেছেন এডওয়ার্ড লিয়ার, রবীন্দ্রনাথ ঠাকুর, শঙ্খ ঘোষ, সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়। 6 পশ্চিমবঙ্গে কালবৈশাখী যে ঋতুতে হয়? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, শীত। গ্রীষ্ম ঋতুতে। 7 মৌমাছি তাড়ানোর মন্ত্র জানে আরজান, কফিল, ধনাই, নরেশ। ধনাই। 8 মেঘের খেলা দেখে কবির কোন খেলার কথা মনে পড়ে? কানামাছি খেলা, লুকোচুরি খেলা, ফুটবল খেলা, ক্রিকেট খেলা। লুকোচুরি খেলা। 2 নম্বর নিচের প্রশ্নগুলির অতি সংক্ষেপে উত্তর দাও। 2-1 বোকা কুমিরের কথা গল্পে কুমির ও শিয়াল মিলে প্রথমে কিসের চাষ করতে গেল? বোকা কুমিরের কথা গল্পে কুমির ও শিয়াল মিলে প্রথমে আলু চাষ করতে গেল। 2 3 কন্যাকে কে বিয়ে করেছিলেন? 3 কন্যাকে শিব ঠাকুর বিয়ে করেছিলেন। 2-3 মায়াতরু কাকে বলে? মায়াতরু মায়াবী গাছকে বলে। 2-4 কি দিয়ে মৌমাছিকে ভুল পথে চালিত করা হয়? মন্ত্র দিয়ে মৌমাছিকে ভুল পথে চালিত করা হয়। 3 নম্বর নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। 3-1 তোমার পায়ে পড়ি, আমার এই বিতিকিচ্ছিরি পাতাগুলি তুমি পাল্টে দাও। কে কাকে এই কথাগুলি বলেছিল? বিতিকিচ্ছিরি পাতার বর্ণনা দাও। তোমার পায়ে পড়ি, আমার এই বিতিকিচ্ছিরি পাতাগুলি তুমি পাল্টে দাও। ফণিমনসা বনের পরীকে এই কথাগুলি বলেছিল। বিতিকিচ্ছিরি পাতা বলতে পাতাগুলি ছিল সূচালো ও কাটা ভরা। 3-2 মধু কাটতে 3 জন লোক চাই। 3 জন লোকের কাজগুলি কি কি? মধু কাটতে 3 জন লোক চাই। 3 জনের কাজ হলো, একজন চটমুড়ি দিয়ে গাছে উঠে কাস্তে দিয়ে চাক কাটে, আরেকজন লম্বা কাঁচা বাঁশের মাথায় মশাল জেলে ধোঁয়া দিয়ে মৌমাছি তাড়ায়, আর তৃতীয় জন একটা বড় ধামা হাতে নিয়ে চাকের নিচে দাঁড়ায়, যাতে চাক কাটা শুরু হলে সেগুলি মাটিতে না পড়ে ধামার মধ্যেই পড়ে। অথবা এমন সময় গভীর জঙ্গলের মধ্যে একটি ক্ষুধার্ত বাঘের সঙ্গে দেখা। ক্ষুধার্ত বাঘের সঙ্গে কাদের দেখা হলো? বাঘ তাদের কি বলল? এমন সময় গভীর জঙ্গলের মধ্যে একটি ক্ষুধার্ত বাঘের সঙ্গে দেখা। ক্ষুধার্ত বাঘের সঙ্গে ব্যাঙ, মৌমাছি ও মোরগের সঙ্গে দেখা হলো। বাঘ বলল সেও তাদের সঙ্গে যাবে, কারণ জীবজন্তুরা না খেয়ে মারা গেলে সে একা বেঁচে থাকতে পারবে না। 3-3 মায়াতরু কবিতায় দিনের বিভিন্ন সময়ে কবি গাছটিকে কোন কোন রূপে দেখেছেন? মায়াতরু কবিতায় দিনের বিভিন্ন সময়ে কবি গাছটিকে বিভিন্ন রূপে দেখেছেন। যেমন সন্ধেবেলায় দেখে মনে হতো যেন একটা ভূতের নাচ জুড়েছে, চাঁদ উঠলে ভালুকের মতো লাগতো, আবার বৃষ্টি পড়লে ভালুকটার যেন কাঁপুনি দিয়ে জ্বর এসে যেত। বৃষ্টির শেষে চাঁদের আলো গাছের উপর পড়লে মনে হতো যেন লক্ষ হীরার মুকুট পড়েছে, সকাল হলে মনে হতো যেন একটা ঝালর পড়ে আছে। 4 নম্বর নির্দেশ অনুসারে উত্তর দাও। 4-1 লিঙ্গ পরিবর্তন করো। 4-1 1-1 বুড়ো, 4-1-2 পেঁচা,
4-এর 1-এর 3 গুণবতী, 4-এর 1-এর 4 ভূত, 4-এর 1-এর 5 সাহেব, বুড়ো বুড়ি, পেঁচা পেঁচানি, গুণবতী গুণবান, ভূত পেতনি, সাহেব মেম। 4-এর 2 বিপরীতার্থক শব্দ লেখো। 4-এর 2-এর 1 সন্ধে, 4-এর 2-এর 2 হঠাৎ, 4-এর 2-এর 3 শেষে, 4-এর 2-এর 4 হেসে, 4-এর 2-এর 5 আলো। সন্ধে সকাল, হঠাৎ সবসময়, শেষে শুরুতে, হেসে কেঁদে, আলো অন্ধকার। 4-এর 3 বাক্য রচনা করো। 4-এর 3-এর 1 বিশ্বাস, 4-এর 3-এর 2 লক্ষ্য, 4-এর 3-এর 3 কলস। বিশ্বাস, বিশ্বাস করাই মানুষের কাজ। লক্ষ্য, ধনাই মধুর চাক লক্ষ্য করে কাদার তাল ছুঁড়ে মারল। কলস, মধুর কলসটা ছিল ধনাইয়ের মাথায়। 4-এর 4 বহুবচনের রূপগুলি লেখো। 4-এর 4-এর 1 পাখি, 4-এর 4-এর 2 আমি, 4-এর 4-এর 3 আপনি। এগুলি বহুবচন লিখতে হবে। পাখি পাখিগুলি, আমি আমরা, আপনি আপনারা। 5 নম্বর বিদ্যালয় ছাত্রাবাস থেকে পড়াশোনার কথা জানিয়ে মাকে চিঠি লেখো অথবা বন্ধুকে জন্মদিনে নিমন্ত্রণ জানিয়ে চিঠি লেখো। যেখানে জন্মদিনে নিমন্ত্রণ জানিয়ে বন্ধুকে একটি চিঠি, এই যে চিঠিটির আদলে চিঠি লিখে নেবে। বন্ধুরা আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।